হ্যালো ফ্যামিলি, তোমরা সব কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদেরকে অনেক স্বাগত। আমার নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এলাম। আমার বড়দের প্রণাম নিয়ে ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। এই যে দেখো, আমরা আজ পিকনিকে এসেছি। এসেছি এসে এখানে সব আমরা অর্ধেক জিনিস তো ভুলে এসেছি। প্রথম থেকে ব্লগটা শুরু করা হয়নি, কারণ খুব টেনশনে ছিলাম কোথায় কি হবে কি না, ওই জন্য। আর আমরা শুরু হলো আমাদের পিকনিক করা। আমরা জিনিস আনতে ভুলে গেছি, কেউ কোনো কিছু, আমরা সবাই অন্য জায়গা থেকে সব এসে জয়েন্ট হয়েছি, কেউ ওই আনতে ভুলে গেছে। তো আমরা টিফিন বাটি নিয়ে লোকের কাছে আর একটা অন্য কারো কাছ থেকে আর একটা বেলনা নিয়ে এসেছি, ওটা নিয়ে বেলছি। আমাদের সকালের মেনু ঠিক হচ্ছে, তারপর সব ঘোরাঘুরি করব। এখন সবাই খাওয়া দাওয়া, খুব খিদে পেয়ে গেছে, 10টা 11টা বেজে গেছে। এই যে আমার বর জল আনতে গেছে, ও এসে কাজে লেগে পড়েছে। কি বলবো, কেউ দেখুন করছে না, সবাই এত রোদ, সেদিন এত ক্লান্ত হয়ে গেছে সব এসে। এত গরমও ছিল সেদিন, আমার বরই কাজে লেগে পড়েছে। এই যে সব খেয়ে দিয়ে এসে রান্না বান্নাও করবে, খেয়ে দিয়ে হাত টাত ধুবে। তো আমাদের এই যে মেনু ঠিক হচ্ছে, লুচি ঘুগনি, তারপরে এই আস্তে আস্তে সব বেলা হচ্ছে। খাবো, তোমাদের ঘুরে দেখাবো। এদিকে আমার বর লুচি ছাকতেও লেগে গেছে। কি বলবো, সবার এত খিদে পেয়ে গেছে, অনেক টাইম হয়ে গেছিলো আমাদের, ঘুরে ঘুরে আস্তে আস্তে জায়গাটা অনেক দূরে ছিল, ওই জন্য প্রথম একবার দেখে গেছিলাম আমি, তারপরে এসে সবাই এলাম। আর আমি অন্য একটু কাজে গেছিলাম বলে এরা এত লেট হয়ে গেছে। এই যে আমাদের বর্ষা, আমার দিদির বড় মেয়েটা, ও খেতে বসে গেছে, অনেক খিদে পেয়ে গেছিলো। এই যে আমার ভাই বসে গেছে, বাবা তো খাওয়া শুরুও করে দিয়েছে অনেকক্ষণ থেকে। বলছিল এই যে আমার দিদি লুচি ছাকছে, এই তোমাদের অঞ্জলি দিদির মেয়ে, ওদিকে জামাইবু, নিজের এত গরম সেদিন, এত রোদ। তো কাল নিজের রূপে চলে এসছে, জামাইবু ঘরের মতনই ভেবে নিয়েছে। এই যে কি বলবো, খেতে বসে গেছে জামাইবাবু। এইতে আমার এই যে আমার গান্ডু বোন, ছোট পাশের বাড়ি থেকে, ওকেও নিয়ে গেছিলাম। ও এত খিদে পেয়েছে, বলছে আমাকে কবে হবে। আমার এত খিদে পেয়েছে যে কি বলবো, নি সবাইকে খাবার দিচ্ছে, আমি লুচি বেলছি, ও ছাকছে। এই যে আমরা খেতে বসে গেছি, এত খিদে পেয়েছিল, আমি খেতেও বসে গেছি। আমার বর খুব সুন্দর লুচি ছেঁকেছে। আমার দিদি আর আমি বেলছিলাম, আমার বর ছেঁকেছে খুব সুন্দর। এবারে খেতে বসে গেছি। আচ্ছা, খিদে পেয়েছে, এবার ঘুরতে বেরোবো একটু আমরা। খাওয়া হয়ে গেছে, আমরা সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে সবাই দল দল নিয়ে ঘুরতেও বেরিয়ে পড়েছি আমরা। আমি এসছি, তারপরে ওই যে আমার মেয়ে, তারপরে দিদির বড় মেয়ে, দুটো মেয়ে এসছে, তারপরে আমার বর এসেছে, তারপর আর এই যে বোনটাও এসেছে ছোট। সবাই মিলে আমরা ঘুরতেও চলে এসেছি। কি বলবো, সবাই পালিয়ে হয়ে যেতে। ওদিকে দিদি জামাই বেরিয়েছে, মা বাবা ওখানে একটু রান্নার কাজ ব্যস্ত, তারপরে ওরাও বেরিয়ে যাবে একটু রান্না করে, বাবা রান্না করবে মনে হয়, মা দিদি বেরোবে। এইদিকে আমার দিদি, আমার বর, এই যে সবাই বেরিয়ে পড়েছি। এবার ভাবছি যে কোথায় কোথায় চাপবো। বর্ষা বলছে আমি এখানে যাবো, ও বলছে আমি এখানে করবো, আমরা সাইকেলে চাপবো, সবাই চাপবো। খুব সুন্দর সুন্দর। তারপরে এই ঘোরাঘুরি হলো, তারপরে এটাতে চেপেছি আমরা, কি বলবো, এটাতে চাপলাম। আর কত সুন্দর একটু দোল, একটু ওটাতে চাপালো, আবার এখন সাইকেলে চেপে আমরা দুজন ঘুরে বেড়াচ্ছি। কত সুন্দর, কোনো কিছু নেই, আমরা খুব এনজয় করছি ওখানে। দেখো, তোমার জায়গাটাও দেখাবো। নামলো না দুজনে। আমার মা আর দিদি এই যে একটু দোলনায় দুলছে, রান্না বান্না সব ছুটি, তো ওই জন্য সব এনজয় করছে চুপির সাথে। তাও আমার দিদি ছোটো মেয়েটা, ও ভিডিওটা করেছে, নেই না, তো আমার মা তো ভিডিও কত দিত না, আসেই না ভিডিওতে। দেখো কি করবো, পড়ে গেলে কিন্তু কারাকে ছবি তোলা হলে তুলে নাও, বুঝতে পারা। ছবি তোলা খুব সুন্দর। না তুমি যাও, সব তো ভিডিও করছি, ফটো করে। লম্বা করে করো, লম্বা করে। যাও যাও, কাছে যাও, যাও যাও যাও, আরো কাছে যাও। এইটাতে আমার অনেক দিনের ইচ্ছা ছিল, একসাথে আমরা এরকম বোটে চাপবো, খুব এনজয় করেছি। আর এদিকে অঞ্জলি
মানে আমার দিদি ছোটো মেয়েটা ও মেসো এত বকছে বলতে তুমি মাসির পাশে চলে গেছো, আমাকে দাও আমাকে দাও। ও মানে এত ভয় পাচ্ছে যে কি বলবো। মেসো দিকে হেলে গেছে, তুমি একটু দেখো। মেসো হেলে গেছে পুরো। মেসো আমি যাবো না, আমি নামবো। যদি ডুবে যায় তুমি এদিকে আসুন দেখো। আমরা এখানে সবাই খেতে ডাকছি, অনেক লেট হয়ে গেছে ঘুরতে ঘুরতে। আমরা এখানে একটু ভিডিও করে নিচ্ছি, মানে অনেক লেট হয়ে গেছে, অনেক ঘুরেছে, আমরা অনেক জায়গায় উঠলাম, অনেক ইয়ে করেছি। আমরাও ফাঁকে দুটো ভিডিও করে নিলাম, না তো ভিডিও করাই হচ্ছে না। না ফটো ওদের ভিডিও ফটো তুলতে ওদের মেসো ওদেরকে ফটো ভিডিও খুব সুন্দর সুন্দর করে দিচ্ছে, না আমাকে ভুলেই গেছে। আমার সাথে একটা করে আমি রাগ করেছিলাম বলেই আমার সাথে একটা ভিডিও করেছে, ব্যাস আর না। উনি টাইম পেয়েছে, আমার একটা ভিডিও করে দিয়েছে, ব্যাস এবারে বাড়ি খেতে চলে যাব সবাই আমরা। আমাদের ওখানে ডাক পড়েছে, আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি যাচ্ছি, মানে অনেক চিল্লাচ্ছিল, 4টে বেজে গেছিলো আমাদের। মানে এত ঘুরেছি সব, এত ইয়ে করেছি। আমরা এই 4-5 জনাই গেছিলাম, ভাই অন্যদিকে চলে গেছিলো, মা বাবার অন্যদিকে, তা আমরা অন্যদিকে নিয়ে দিয়ে ওদের ফটো ভিডিও তোলার পর এতক্ষণ ক্লান্ত এবারে আর পাচ্ছে না, এবার সব বাড়ি মানে খাবে, খিদেও পেয়েছে। এইখানে একটু এবার সরষে বাগান দেখলাম না, এখানে একটু ছবিও তুলে নিয়েছি, ভিডিও ছবি করে নিয়েছি। তাছাড়া কেউ করেই দিচ্ছে না আমার ভিডিও ছবি, আমি একা একা করছি, ভালো লাগছে না, রাগ হচ্ছিলো আমার। এই যে মুখ হাত ধুয়ে খেতে বসে গেছি, মানে এত রোদ সেদিন, মুখ হাত ধুলাম, নিয়ে তারপর এই বর আমি একসাথে খেতে বসে গেছি। এই যে মেনু আমাদের আজকে, মেনু হচ্ছে এই মাটন, ভাত, সবজি, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, নলেন গুড়ের রসগোল্লা। এই যে আমরা সব খেতে বসে গেছি, মানে খাওয়া শুরু, অনেক লেট হয়ে গেছিলো খেতে, আমরা খেতেও বসে গেছি। আমি মুখ হাত ধুয়ে নিয়েছি একবারে ফ্রেশ হয়ে। আমি তো ভেবেছিলাম টিফিনটা আমরা দুজন একসাথে খাইনি, এবার একসাথে খেতে বসবো। এই তো বাবা খাওয়া হয়ে গেছে, মা সবাইকে খাবার দিচ্ছে, এদিকে আমার বর আমি একসাথে বসে পড়েছি খেতে। সবাইকে না না আমার দিদির মেয়ে আর আমার বোনটা, ওরা আমার ভাই সব চিকেন খেয়েছে, আর আমরা সব মাটন হয়েছে, ওই জন্য মা ওদের আলাদার জন্য রান্না করেছে। এই যে আমাদের খাওয়া দাওয়া শুরুও হয়ে গেছে, মা আর দিদি বাকি আছে, দিদি ভিডিও করে দিচ্ছে আমার, আর আমি এদিকে খেতে বসে। এত খেতে পেয়েছি সেদিন 4টে বেজে গেছে আমাদের খেতে, অনেক লেট হয়ে গিয়েছিলো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ভিডিওটা আর তারপর কন্টিনিউ করা হয়নি। প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, শেয়ার সাবস্ক্রাইব প্লিজ।